ওয়েলকাম ব্যাক। হাজির হয়েছি ক্লাস 10 আরও একটি নতুন ভিডিও নিয়ে। আগের দিনের ভিডিওতে কীভাবে তোমরা সাইন, কস এবং ট্যানের বিভিন্ন কোণের মানগুলো বের করবে তার অনেক কয়েকটি সহজ পদ্ধতি আমি শিখেছিলাম। আজকে আবার সেসব পদ্ধতি কাজে লাগিয়ে 23-এর 5-এর দাগ এবং 6-এর দাগ অঙ্কগুলো সলভ করবো। তোমরা যারা আগের পার্টটি মিস করেছিলে তারা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিও। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তবে আর কথা না বাড়িয়ে শুরু করছি। 5-এর দাগের অঙ্কগুলো 5-এর দাগের অঙ্কগুলো কিছুই না, শুধুমাত্র আমাদের মানগুলো বসিয়ে দিয়ে হিসাব করলেই ব্যাস শেষ। প্রথমে তুলে নিই sin স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস কোসেক স্কোয়ার 60 ডিগ্রি প্লাস সেক স্কোয়ার 30 ডিগ্রি। সাইন 45 মান কত? এই সাইন 0, 30, 45। 45 নিচে আছে দুটি আঙ্গুল, তাই √2/2, √2/2 অর্থাৎ 1/√2, 1/√2 এর হোল স্কোয়ার মাইনাস কোসেক 60। কোসেক 60 হচ্ছে কার? সাইন 60 এর উল্টো হবে, তাহলে সাইন 60 এর মান বের করবো। 0, 30, 45, 60। তাহলে নিচে আছে তিনটে আঙ্গুল, তাহলে √3/2, √3/2 এর উল্টা হবে 2/√3 তার স্কোয়ার প্লাস, তাহলে সেক 30, কস 30 মান বের করে তাকে উল্টাই দেবো। তাহলে কস হচ্ছে 0, 30। কসের ক্ষেত্রে উপরের আঙ্গুল কটা আছে? 1, 2, 3, তাহলে √3/2, √3/2 উল্টে গেলে 2/√3 তার দিতে হবে হোল স্কোয়ার। স্কোয়ারগুলোকে ভাঙালে 1/2 মাইনাস 4/3 প্লাস 4/3। তাহলে এটা প্লাস 4/3 মাইনাস 4/3 কেটে যাচ্ছে, বাকি রইল 1/2। এই হচ্ছে অ্যান্সার। এত সোজা। এরপরে আমরা যাবো পরেরটায়। তাহলে এখানেও তুলে নেই সেক স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস কট স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 60 ডিগ্রি। সেক স্কোয়ার 45, তাহলে কস 45 এর উল্টা হবে 0, 30, 45। কসের ক্ষেত্রে উপরের আঙ্গুলগুলো উপরে আছে দুইটি, তাহলে √2/2, √2/2 হচ্ছে 1/√2, 1/√2 উল্টা হচ্ছে √2 তার স্কোয়ার মাইনাস কট স্কোয়ার 45, tan 45 মান আমরা জানি 1। ঠিক আছে, কীভাবে? 0, 30, 45। ট্যানের ক্ষেত্রে প্রথমে নিচেরগুলো, নিচে আছে দুটি, বাই উপরেগুলো, উপরেও দুটি, তাই 2/2, 2 কেটে গেলে থাকবে 1, √1 হচ্ছে 1 হবে। তাহলে কট 45, 1 এর উল্টা হবে 1 স্কোয়ার মাইনাস সাইন 30, 0, 30। সাইনের ক্ষেত্রে নিচের আঙ্গুল তার রুট অর্থাৎ √1, √1 হচ্ছে 1/2, তাহলে 1/2 তার স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার 60, 0, 30, 45, 60। সাইনের ক্ষেত্রে নিচের আঙ্গুলগুলো √3/2, √3/2 স্কোয়ার, √2 স্কোয়ার 2 মাইনাস 1 স্কোয়ার 1 মাইনাস 1/4 মাইনাস 3/4। 2 এর থেকে 1 গেলে থাকবে 1 মাইনাস 1/4 মাইনাস 3/4। নিচে লসাগু হবে 4, 1 এর সঙ্গে 4 ইন্টু করলে 4 মাইনাস 1 মাইনাস 3, তাহলে 4 মাইনাস 4/4, 0/4 ইকুয়ালস টু 0। এই হচ্ছে অ্যান্সার। 3-এর দিকে যাবো, তাহলে একবারে মানগুলো বসে দিচ্ছি। 3 ইন্টু tan স্কোয়ার 45, tan 45 হচ্ছে 0, 30, 45। নিচের দুটি আঙ্গুল বাই উপরের দুটি, তাই √2 দিয়ে কেটে গেলে থাকবে 1, tan 45 মান 1, 1 স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার 60, 0, 30, 45, 60। নিচে আছে তিনটি, তাই √3/2, √3/2 তার স্কোয়ার মাইনাস 1/3 ইন্টু কট স্কোয়ার 30, তাহলে কট স্কোয়ার হচ্ছে tan 30 উল্টা হবে 0, 30। নিচে হচ্ছে একটি মানে 1 বাই হচ্ছে √3, 1/√3 উল্টে গেলে √3 তার স্কোয়ার মাইনাস 1/8 ইন্টু সেক স্কোয়ার 45, তাহলে cos 45, 0, 30, 45। কসের ক্ষেত্রে উপরের আঙ্গুল উপরে আছে দুটি, তাহলে √2/2, √2/2 অর্থাৎ 1/√2, 1/√2 উল্টে গেলে শুধু √2 তার স্কোয়ার
স্কোয়ারগুলো তুললে 3 × 1 মাইনাস 3/4 মাইনাস 1/3 × 3 মাইনাস 1/8 × 2, 3 3 কেটে গেল, 2 দিয়ে 8 কেটে হচ্ছে 4 মাইনাস 3/4 মাইনাস 1 মাইনাস 1/4, 3 মাইনাস 1 এতে বিয়োগ করলে হবে 2, 2 মাইনাস 3/4 মাইনাস 1/4, লসাগু করলে নিচে হবে 4, 4 দিয়ে 2 গুণ করলে 8 বিয়োগ 3 বিয়োগ 1, তাহলে 8 বিয়োগ 4/4, 4/4 উপর নিচে কাটলে থাকবে 1, এর উত্তর আসলো 1। এই পরেরটাই 4/3 × cot স্কয়ার 30, তাই tan 30 এর উল্টো হবে 0 30, 30 হচ্ছে 1/3 তার রুট, তাহলে 1/√3, 1/√3 উল্টে গেলে শুধু √3 এর স্কোয়ার প্লাস 3 × sin 60, sin 60 মানে আমরা জানি 0 30 45 60, নিচেগুলো তাই √3/2, √3/2 হচ্ছে তার স্কোয়ার মাইনাস 2 × cosec স্কোয়ার 60, তাহলে sin 60 তার উল্টো হচ্ছে cosec স্কোয়ার 60, তাহলে sin 60 আমরা লিখলাম এখন √3/2, cosec হবে 2/√3 তার স্কোয়ার মাইনাস 3/4 × tan 30 0 30, তাহলে 1/3 তার রুট, 1/3 তার রুট হবে 1/√3 এর স্কোয়ার, 4/3 × √3 স্কোয়ার 3 প্লাস 3 × √3 স্কোয়ার 3 2 স্কোয়ার 4 মাইনাস 2 × 4/3 মাইনাস 3/4 × 1/3, এই 3 3 কেটে গেল আর এখানে এই 3 3 কেটে গেল, বাকি রইল 4 প্লাস 9/4 মাইনাস 8/3 মাইনাস 1/4, নিচের তিনটে লসাগু 4 3 4 লসাগু হবে 12, 4 12 48 প্লাস 4 দিয়ে 12 ভাগ করে 3 3 লং 27 বিয়োগ 3 দিয়ে ভাগ করে 4 4 32 বিয়োগ 3 1 3, নিচে 12 উপরে এই দুটো যোগ করে 75 বিয়োগ 32 3 35, তাহলে 40/12, 4 দিয়ে কাটলে 10 3, 10/3, 10কে ভাগ করলে 3 দিয়ে 3 3 9 1 1/3, এটা হচ্ছে অ্যান্সার। এবারে যাবো 5-এর দাগেরটায়, 5-এর দাগে উপরে আছে 1/3 cos 30 0 30, তাহলে √3/2 ইন্টু √3/2 বাই নিচে আছে হাফ ইন্টু sin 45 0 30 45, তাহলে √2 √2/2 হচ্ছে 1/√2 প্লাস tan 60 0 30 45 60, তাহলে √3/1, তাহলে √3 বাই cos 30 হচ্ছে কত 0 30, cos 30 হচ্ছে √3, উপরে হচ্ছে 3টি আঙ্গুল, তাই √3/2, √3/2, তাহলে উপরে হচ্ছে √3/6, নিচে হচ্ছে 1/2√2 প্লাস √3/√3/2, এখানে √3/6 ইন্টু 2√2/1 উল্টে গেল ওটা, প্লাস √3 ইন্টু এটা উল্টে গেলে 2/√3, √3 কেটে গেল, এখানে 2 দিয়ে 6 কেটে হবে 3, তাহলে এখানে বাকি রইল √3 আর √2 গুণ করলে হবে √6/3 প্লাস 2, এটাকে যদি লসাগু করি নিচে থাকবে 3
তাহলে √6 প্লাস 3 × 6, এই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এবার অপর দিকটাই 6 থেকে cot স্কয়ার 30, tan 30 মানে হচ্ছে 1/√3, তাকে উল্টে দিলে √3 তার স্কয়ার মাইনাস 2 × cos 60, cos 60 হচ্ছে sin 30 মান, sin 30 হচ্ছে হাফ, cos 60 ও হাফ হবে, তাহলে হাফ এর স্কয়ার মাইনাস 3/4 × sec 45, cos 45 হচ্ছে 1/√2, sec 45 হচ্ছে শুধু √2 হবে, তার স্কয়ার মাইনাস 4 × sin 30, sin 30 হচ্ছে হাফ, হাফ এর স্কয়ার, 3 মাইনাস 2 × 1/4 মাইনাস 3/4 × 2 মাইনাস 4 × 1/4, 4 4 কেটে গেল, 2 দিয়ে 4 কেটে 2, 2 দিয়ে 4 কেটে 2, 3 মাইনাস 1/2 মাইনাস 3/2 মাইনাস 1, 3 এর থেকে 1 বাদ গেলে থাকবে 2, তাহলে 2 মাইনাস হাফ মাইনাস 3/2, লসাগু হবে 2, 2 দিয়ে ডাইরেক্ট গুণ করলে 4 বিয়োগ 1 বিয়োগ 3, তাহলে 4 মাইনাসে মাইনাসে প্লাস হবে -4/2, 0/2 ইকুয়ালস টু 0, অ্যান্সার হচ্ছে 0। তাহলে যাবো সাতের দাগেরটায়, সাতের দাগে মান বসাই দেবো 660, সেক হচ্ছে cos 60 উল্টো হবে, cos 60 এর মান আবার sin 30, sin 30 যদি হাফ হয় সেটা হচ্ছে cos 60 মান, cos 60 উল্টোটা হচ্ছে sec এর মান, তাহলে হাফ এর উল্টো হচ্ছে 2, তাহলে 2 এর স্কয়ার মাইনাস cot 30, cot 30 হচ্ছে tan 30 উল্টো, tan 30 হচ্ছে 1/√3, 1/√3 উল্টো গেলে √3, তাহলে হচ্ছে √3 এর স্কয়ার মাইনাস 2 × tan 30 1/√3 ইন্টু cosec 60, cosec 60 হচ্ছে sin 60 এর উল্টো, sin 60 হচ্ছে √3/2, √3/2 হচ্ছে 2/√3, নিচে 1 প্লাস কত হবে tan স্কয়ার 30, tan স্কয়ার মানে হচ্ছে 1/√3, তাহলে 1/√3 এর স্কয়ার, সব মান বসানো হয়ে গেল, আর 2 এর স্কয়ার হচ্ছে 4 মাইনাস 3 মাইনাস উপরে 2 এবং 2 গুণ করলে হবে 4, নিচে √3 গুণ করলে হচ্ছে 3, নিচে হচ্ছে 1 প্লাস 1/3, তাহলে 4 এর থেকে 3 মাইনাস করলে 1 মাইনাস 4/3 3 একে 3 আর একে 4, উপরে হবে 4/3, এই দুটো কেটে গেল, কেটে গেলে 1 - 1 ইকুয়ালস টু 0, এই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এবার যাবো 8 নাম্বারটায়, 8 এর দাগেও আমরা শুধু মান বসাই দেবো, তাহলে tan 60, tan 60 হচ্ছে √3 মাইনাস tan 30 হচ্ছে 1/√3, নিচে হচ্ছে 1 প্লাস tan 60 √3, tan 30 হচ্ছে 1/√3, এই মানগুলো আমরা বের করা শিখেছি আগে। cos 60 হচ্ছে sin 30, sin 30 মানে হাফ, তাহলে হচ্ছে হাফ ইন্টু cos 30, cos 30 হচ্ছে sin 60, sin 60 মানে হচ্ছে √3/2, তাহলে √3/2 প্লাস sin 60, sin 60 মানে আমরা কি জানি 0 30 45 60, √3/2, √3/2 ইন্টু sin 30 0 30, তাহলে নিচে 1 1/2 1/2, এবারে হিসাব করলে উপরে লসাগু হবে √3 ইন্টু করলে হবে 3 মাইনাস 1, নিচে এই √3 কেটে গেল, তাহলে 1 প্লাস 1 প্লাস এখানে উপরে হচ্ছে √3, নিচে হলো 4 প্লাস এখানে উপরে √3, নিচে হচ্ছে 4, এবার উপরে হিসাব করলে 2/√3/2, √3/4 √3/4, 2 ইন্টু √3/4 হবে, 2 দিয়ে 4 কেটে হবে 2, এটা যদি উল্টে দিই 2/√3 ইন্টু 2 উল্টে গিয়ে 1/2 প্লাস
এখানে আছে √3/2, 2 কেটে গেল, তাহলে 1/√3 প্লাস √3/2, লসাগু হবে 2√3, তাই √3 যখন কেটে যাবে থাকবে 2 প্লাস, যখন 2 কেটে যাবে থাকবে √3 আর √3 গুণ করলে থাকবে 3, তাহলে উপর হচ্ছে 5/2√3, এই হচ্ছে অ্যান্সার। তারপর যাবে 9 দাগেরটায়, এখানে 9 দাগেরটায় এখানে শুধু মানগুলো বসিয়ে দেবো। 1 মাইনাস sin 30, 0 30, তাহলে 1/2 এর স্কোয়ার বাই 1 প্লাস sin 45, 0 30 45, তাহলে √2/2 হচ্ছে 1/√2 এর হোল স্কোয়ার ইন্টু cos স্কোয়ার 60, sin 30 মান cos 60, তাহলে sin 30 যদি হাফ হয় cos 60 ও হাফ, তাহলে হাফ এ স্কোয়ার প্লাস cos স্কোয়ার 30, sin 60 মান √3/2, তাহলে cos 30 মান √3/2 তার স্কোয়ার বাই cos স্কোয়ার 90, sin 90 মান 1 উল্টে গেলে 1 এর স্কোয়ার, cot স্কোয়ার 90, 0 30 45 60 90, তাহলে 4 হচ্ছে 0, কারণ উপরে আর কোনো আঙ্গুল বাকি নেই, তাহলে 4/0, 4/0 হচ্ছে অসংগত। বা সেটাকে যদি আমি উল্টে দিই 4/0 কে 0/4 করি, 0/4 করলে তার মান কত হবে? এটা হবে 0 হবে, তাহলে cot 90 এর মান হবে তখন 0 স্কোয়ার ভাগ sin 60 হচ্ছে √3/2 ইন্টু tan 30 1/√3, ঠিক আছে। এখানে √3 কেটে যাক, বাকি রইল 1 মাইনাস 1/4 বাই 1 প্লাস 1/2 ইন্টু 1/4 প্লাস 3/4 আছে 1, তারপর আছে 1/2, তাহলে উপরে থাকবে 4 মাইনাস 1 মানে 3/4, নিচে হচ্ছে 3/2 ইন্টু, তাহলে এখানে উপরে 1 আর 3 প্লাস করলে 4, নিচে হবে 4/1, 4 কেটে গেল 1/2, 3/4 ইন্টু 2/3, 3 কেটে গেল, 2 দিয়ে 4 কেটে 2 ইন্টু 1/2, তাহলে এখানে বাকি রইল 1/2 ইন্টু 1 ইন্টু 2/1, 2 কেটে গেল, তাহলে উপরে 1 নিচে 1, এর অ্যান্সার হবে 1ই হবে। এই 9 থেকে এটা শেষ হয়ে গেল। তো 6 থেকে দেখাই যে অর্থাৎ বাম পক্ষ এবং ডান পক্ষের মান আমাদের সমান দেখাতে হবে। তার প্রথমে আমরা বাম পক্ষ তুলব, তুলে সেই মানটা ডান পক্ষের সঙ্গে সমান করব। তো একবারে আমরা লেফট হ্যান্ড সাইড বাম পক্ষ তুলছি। লেফট হ্যান্ড সাইড sin স্কোয়ার 45 ডিগ্রি প্লাস cos স্কোয়ার 45 ডিগ্রি, তাহলে sin স্কোয়ার 45 মান কত? 0 30 45 60 এবং 90, 45 যদি এটা হয় sin এর ক্ষেত্রে নিচের আঙ্গুলের রুট হয়, তাহলে √2 এবং /2 হবে, তাহলে √2/2 হচ্ছে 1/√2, 1/√2 এর স্কোয়ার প্লাস sin 45 এর মান যত cos 45 এর মান তত, অর্থাৎ 1/√2 এর স্কোয়ার, তাহলে 1/2 প্লাস 1/2 অর্থাৎ হাফ প্লাস হাফ এবং হাফ যোগ করলে হবে 1, রাইট হ্যান্ড সাইডে 1ই আছে, তাহলে ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত, একদম সোজা। তারপর যাবো 2 দাগেরটায়, তাহলে 2 দাগেও আগে আমরা বাম পক্ষ তুলব, লেফট হ্যান্ড সাইড cos 60 ডিগ্রি, তাহলে cos 60 ডিগ্রি মান কত? sin 30 মান যত cos 60 মান তত, sin 30 হচ্ছে হাফ, তাহলে cos 60 হবে হাফ, cos 60 ইকুয়াল টু হাফ। এবারে রাইট হ্যান্ড সাইড ডান পক্ষ তুলছি, cos স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কোয়ার 30 ডিগ্রি, cos স্কোয়ার 30 sin 60 মান যত cos 30 মান যত, sin 60 হচ্ছে √3/2, তাহলে cos 30 হবে √3/2 তার হোল স্কোয়ার মাইনাস
সাইন স্কোয়ার 30, আমরা জানি সাইন স্কোয়ার 30 হচ্ছে হাফের স্কোয়ার ইকুয়ালস টু স্কোয়ার তুললে 3/4 মাইনাস 1/4, যদি বিয়োগ করি চলে আসা হবে 4, 3 - 1 2/4, 2 দিয়ে কাটলে উপরে 1 নিচে 2 অর্থাৎ হাফ। সুতরাং বলতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। তারপর যাবো 3 এর দাগেরটায়, 3 এর দাগেও লেফট হ্যান্ড সাইড তুলব। 2 tan 30 by 1 minus tan square 30 ডিগ্রি, তাহলে 2 into tan 30 মান কত 0, 30 tan 30 অর্থাৎ নিচের আঙ্গুল বাই উপরে বাকি থাকা আঙ্গুলগুলো, তারপর ওটা রুট, তাহলে 1/3 এর রুট, তাহলে 1/√3 বাই 1 minus tan 30 মানে 1/3, 1/√3 তার হোল স্কোয়ার, তাহলে উপরে রইল 2/√3, নিচে 1 minus 1/3, উপরে হচ্ছে 2/√3, নিচে এটা একবার হিসাব করলে 3 minus 1/3, 2/√3 by 2/3, উপরে যা আছে তাই রাখছি, কিন্তু নিচেরটাকে উল্টাই দিলে 3/2, 2 কেটে গেল, উপরে 3 অর্থাৎ √3 × √3, √3 দিয়ে 3 কে কাটলে উপরে আর √3 করে থাকবে, তাহলে আসলো √3, এদিকে রাইট হ্যান্ড সাইডে √3 আছে, তাহলে এটাকে ইকুয়ালস টু RHS প্রমাণিত। একদম ইজি। তারপরে পরে দেখতে 4 দেখে প্রথমে লেফট হ্যান্ড সাইড তুলব। লেফট হ্যান্ড সাইড √2 এর ভিতরে 1 প্লাস cos 30 ডিগ্রি বাই 1 মাইনাস cos 30 ডিগ্রি। আমরা জানি cos 30 মান কত হবে sin 60, যত sin 60 √3/2, cos 30 হবে √3/2 বাই 1 মাইনাস এটা হবে √3/2, তাহলে উপরে হচ্ছে 2 প্লাস √3/2, নিচে হচ্ছে 2 মাইনাস √3/2, নিচে 2 কেটে দিলাম, রুটের ভিতরে থাকলো কত 2 প্লাস √3/2 মাইনাস √3, উপরে আছে 2 প্লাস √3, নিচে আছে 2 মাইনাস √3, তাহলে এবার কোঅর্ডিনেশন করলে উপরে এবং নিচে 2 প্লাস √3 দিয়ে গুণ করব, তাহলে উপরে থাকবে 2 প্লাস √3 এর হোল স্কোয়ার বাই নিচে থাকবে এদের a প্লাস b ইন্টু a মাইনাস b আছে, অর্থাৎ সূত্রে আছে 2 স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার তার রুট, তাহলে এবার রুট ওভার 2 প্লাস √3 তার হোল স্কোয়ার বাই 4 মাইনাস √3 হোল স্কোয়ার 3, এবারে রুটের ভেতরে থেকে বাইরে বেরোবে 2 প্লাস √3/1, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। এবারে আমরা রাইট হ্যান্ড সাইড তুলব। RHS রাইট হ্যান্ড সাইড sec 60 ডিগ্রি প্লাস tan 60 ডিগ্রি, sec 60 মান কত cos 60 মান যত তার অন্য হবে sec 60 মান, cos 60 মান আবার sin 30 মান সমান, sin 30 হচ্ছে হাফ, cos 60 হচ্ছে হাফ, এবার sec 60 হচ্ছে হাফের অনন্য অর্থাৎ 2 হবে, 2 প্লাস tan 60 মান কত tan 60 হচ্ছে √3, তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডে মান একই আসলো, তাহলে সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। যাব পরের দিকটায়, পাশের থেকে আগে আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইড তুলে নেব। 2 tan স্কোয়ার 30 ডিগ্রি বাই 1 মাইনাস tan স্কোয়ার 30 ডিগ্রি প্লাস sec স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস
cot স্কোয়ার 45 ডিগ্রি। প্রত্যেকের মান বসাই দেবো। 2 ইন্টু টেন 30 মান হচ্ছে 1/√3 তার হোল স্কোয়ার পাই 1 মাইনাস 1/√3 এর হোল স্কোয়ার প্লাস sec 45 মান কত, cos 45 মান যত তার অনন্য, cos 45 মান হচ্ছে 1/√2 তার অনন্য হচ্ছে শুধু √2 তার স্কোয়ার মাইনাস cot স্কোয়ার 45 tan স্কোয়ার 45 মান হচ্ছে 1 তার অনন্য কথা উল্টে গিয়ে তাহলে 1ই হবে 1 স্কোয়ার ইকুয়ালস টু উপরে স্কোয়ার ঢুকলে 2 ইন্টু 1/3 বাই নিচে 1 মাইনাস 1/3 প্লাস 2 মাইনাস 1 উপরে হচ্ছে 2/3 নিচে হচ্ছে 3 দিয়ে 1 কে গুণ করলে 3 হবে, তার থেকে 1 বিয়োগ করলে 2 তাহলে 2/3 এটাও হবে প্লাস 2 মাইনাস 1 প্লাস 1 উপরে 2/3 নিচে 2/3 কেটে গেল থাকবে হচ্ছে 1 প্লাস 1 ইকুয়ালস টু 2। লেফট হ্যান্ড সাইড আমাদের আসলো 2। এবার রাইট হ্যান্ড সাইড কত আছে sec 60 ডিগ্রি। cos 60 মানে অনন্য হবে, cos 60 মান যদি মনে না থাকে তাহলে sin 30 মান যত cos 60 মান তত, sin 30 হচ্ছে 1/2 তাহলে sec 60 মান হবে কত সেই মানের অনন্য অর্থাৎ শুধু 2। সুতরাং আমাদের লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, এটা হলো প্রমাণিত। তাহলে যাওয়ার পরের দাগেরটায় 6 দাগেরটা আগে লেফট হ্যান্ড সাইড ধরে নেই, LHS tan স্কোয়ার π/4 sin π/3 আবার tan π/6 tan স্কোয়ার π/3 সবগুলো পাই দিয়ে মান দেওয়া আছে, তাই সবগুলোকে ডিগ্রি করে নিই। tan স্কোয়ার π/4 মানে 45 ডিগ্রি, sin π/3 অর্থাৎ 60 ডিগ্রি, আবার tan π/6 অর্থাৎ 30 ডিগ্রি, tan স্কোয়ার π/3 অর্থাৎ 60 ডিগ্রি। এর প্রত্যেকের মানটা করে বসাই দিই। tan 45 মান 1 1 এর স্কোয়ার ইন্টু sin 60 মান হচ্ছে √3/2 ইন্টু tan 30 মান হচ্ছে 1/√3 ইন্টু tan স্কোয়ার 60 তাহলে tan 60 মান হচ্ছে √3 তার স্কোয়ার, বাকি রইল এখানে 1 ইন্টু 1/2 ইন্টু √3 স্কোয়ার হচ্ছে 3, উপরে হলো 3 নিচে হলো 2, সমস্ত করে দিলে 2 1 2 বিয়োগ করলে 1 1/2, তাহলে লেফট হ্যান্ড সাইডে মান আসলো 1 সমস্ত 1/2। এদিকে আমাদের রাইট হ্যান্ড সাইডেও 1 সমস্ত 1/2 আছে, তাহলে লিখে দেব সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। প্রত্যেকটা অঙ্কে শুধুমাত্র মানগুলো ঠিক মতো করে বসিয়ে দিলেই অঙ্ক হয়ে যাচ্ছে। তাহলে যাবো পরের দাগের টাইম। 7 দাগেও আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইড তুলে নেব। sin π/3 tan π/6 প্লাস sin π/2 cos π/3 সব মানগুলো ডিগ্রিতে নিয়ে আসি। sin π/3 অর্থাৎ 60 ডিগ্রি, tan π/6 অর্থাৎ 30 ডিগ্রি প্লাস sin π/2 তাহলে sin 90 π/2 অর্থাৎ 90 cos π/3 অর্থাৎ 60। এবার প্রত্যেকের মানগুলো বসাই দিই। sin 60 অর্থাৎ √3/2 ইন্টু tan 30 অর্থাৎ 1/√3 প্লাস sin 90 অর্থাৎ 1 ইন্টু cos 60 অর্থাৎ 1/2। তাহলে উপরে √3 নিচে √3 কেটে গেল, থাকলো হাফ প্লাস হচ্ছে 1/2 হাফ, তাহলে হাফ আর হাফ যোগ করলে হবে 1। এবার তো রাইট হ্যান্ড সাইড 2 sin স্কোয়ার π/4
2 ইন্টু সাইন স্কোয়ার পাই বাই 4 অর্থাৎ 45 ডিগ্রি। তাহলে সাইন 45 এর মান কত? 1/√2, 2 ইন্টু 1/√2 তার হোল স্কোয়ার। তাহলে 2 ইন্টু 1/2, রুট উঠে গেলে 2 হবে, 2 কেটে গেল, রইল পরে 1। সুতরাং দেখা যাচ্ছে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। এটা হচ্ছে প্রমাণিত।